ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, তো মার্কেটের আজকে কীরকম কী ভিউ হতে পারে সেটা আমরা দেখবো। কোথায় সাপোর্ট জোন, কোথায় রেজিস্ট্যান্স জোন, সেগুলোকে ড্র করে নেবো। দেখো এখন মার্কেট কোথা থেকে রিজেকশন মেরেছে যদি আমরা দেখি যে এরা ভালো রেজিস্ট্যান্স জোন থেকে রিজেকশন মেরেছে, তাহলে সেই জোনটা আমরা প্রথমে টেনে নেবো, যেটা ঠিক আছে, এটা হলো একটা রেজিস্ট্যান্স জোন, টেনে নিলাম। এরপরে সাপোর্ট জোন কথা দেখো, মার্কেট এখান থেকে একটা মানে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপর দিকে উঠছে, তাহলে এটা একটা সাপোর্ট জোন। যদি আমরা এটাকে একটু ম্যানেজ করি, এটা একটা সাপোর্ট জোন। এর পরবর্তী সাপোর্ট জোন যদি আমরা খুঁজি তাহলে কোথায় পাবো? এটা, কারণ মার্কেট এখান থেকে বারবার টাচ করে মার্কেট আপসাইড মুভ দিয়েছে, সেই জন্য কী হচ্ছে, এটা একটা সাপোর্ট জোন। আর এর পরবর্তী রেজিস্ট্যান্স জোন যদি খুঁজি আমরা, দেখো এটা, তাই তো। তবে এখন যেখানে ট্রেড করছি এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। এবার মার্কেটের ভিউ কী হতে পারে, সিম্পল অ্যানালাইসিস, ঠিক আছে। এবার মার্কেট যদি এখান থেকে এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে রিটেস্টে আমরা কোনো ক্যান্ডেল কনফার্মেশন বা প্রাইস অ্যাকশন যদি কনফার্মেশন পাই, তখন আমরা বাই সাইড প্ল্যান করবো এবং টার্গেট রাখবো এর পরবর্তী জোন পর্যন্ত, এই 4425 সামথিং, ঠিক আছে। আর যদি মার্কেট এই জোনটাকে ব্রেক না করতে পারে তাহলে আবার এখানে যাবে, যাওয়ার পর এখানে কোনো এম প্যাটার্ন বা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানাবে, বানানোর পর কী হবে, আবার এই সাপোর্ট জোন পর্যন্ত আসবে। এটা গেল একটা সেকেন্ড ভিউ, ঠিক আছে। আর যদি এই জোনটাকে আবার ব্রেক করে দেয় তাহলে আবার এখানে একটা রিটেস্ট দিয়ে আবার ডাউন সাইড কী করবে, মার্কেট আসবে। এবার আমরা 15 মিনিটে দেখে নেবো যে মার্কেট কী করছে। দেখো মার্কেট একটা স্ট্রং সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিয়ে আপসাইড মুভ দিচ্ছে। এবার যদি এখান থেকে রেজিস্ট্যান্স নেয়, নেওয়ার পর ডাউন সাইড ফল করে, তখন আমরা মানে এখানে যদি কোনো প্রাইস অ্যাকশন পাই, ধরো এম প্যাটার্ন বানালো, তার নেকলাইন ব্রেক করে দিল, তাহলে আমরা এখান থেকে সেল সাইড প্ল্যান করবো এবং ছোট্ট টার্গেট রাখবো এই পর্যন্ত। কিন্তু এটাকে ব্রেক করার পর যদি রিট্রেস দেয়, তার পরবর্তী টার্গেট আমরা কত দূর রাখবো, এই পর্যন্ত রাখবো, ঠিক আছে। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.